আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামে আলোর দর্শক মণ্ডলী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পুরো ঘটনা। প্রিয় আখেরি জামানার উম্মত, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করি। আল্লাহর দ্বীনের দাওয়াত পূর্ণতা লাভ করেছে। আরব জাহান এখন ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা চেতনা, অনুভূতি, বাণিজ্যিক আচার আচরণ ও কথাবার্তায় এমন নিদর্শন প্রকাশ পেতে লাগলো যা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি এই পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন। উদাহরণস্বরূপ জানা যায় যে ১০ম হিজরি রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০ দিন ইতেকাফ পালন করেন, অথচ অন্যান্য রমজান পালন করতেন ১০ দিন। জিবরাইল আলাইহিস সালামের এ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র কোরআন শরীফ দুবার পাঠ করে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি জানি না, সম্ভবত এ বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো না। জামরায়ে আরাফার কাছে তিনি বলেন, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, কেননা আমি এ বছরের পর সম্ভবত আর কখনো হজ পালন করতে পারবো না। আইয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজের সময় সূরা নসর নাজিল হয়েছিল। এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। এ সূরা নাজিল হওয়ার মানে হচ্ছে তার মৃত্যুবরণের একটা আগাম সংবাদ দেয়া। একাদশ হিজরির সফর মাসের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে গমন করেন। সেখানে তিনি শহীদদের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। এরপর ফিরে এসে তিনি মিম্বরে বসে বললেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর শপথ, এখন আমি আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে সমগ্র বিশ্বজাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর শপথ, আমি আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিরক করবে, বরং আশঙ্কা করছি যে তোমরা দুনিয়া ব্যাপারে বাড়াবাড়ি করবে। একদিন মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে গমন করলেন এবং সেখানে মুতাদের জন্য দোয়া করেন। সে দোয়ায় তিনি বলেন, হে কবরবাসীরা, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ হোক। ফিতনা আধার রাতের অংশের মতো একের পর এক চলে আসছে। পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ। এরপর কবরবাসীদের সুখবর প্রদান করেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব। একাদশ হিজরির ২৯শে সফর রোববার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয়। এরপর উত্তাপ থেকে বেড়ে যায় যে মাথার বাঁধা পট্টির উপর দিয়েও তাপ অনুভব করা গেছে। এটা ছিল মরণ অসুখের শুরু। তিনি সেই অসুস্থ অবস্থায় ১১ দিন নামাজ পড়ান। অসুস্থের মোট মেয়াদ ছিল ১৩ অথবা ১৪ দিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার আপনাদের জানাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সপ্তাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। এ সময়ে তিনি পবিত্র সহধর্মিণীদের কাছে জিজ্ঞাসা করতেন যে আমি আগামীকাল কোথায় থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেলেন। তাই তারা বলেন, আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেই থাকবেন। এরপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে স্থানান্তরিত হলেন। স্থানান্তরের সময় হযরত
ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথায় পট্টি বাঁধা, পবিত্র চরণ মুগল মাটিতে হেঁচড়ে পড়ে যাচ্ছে। এই অবস্থায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে স্থানান্তরিত হলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা করা দোয়াসমূহ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে বুলিয়ে দিতেন। মৃত্যুর 5 দিন আগে যাহার সোমবার অর্থাৎ বুধবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উত্তাপ অস্বাভাবিক বেড়ে গেল। এতে তার কষ্ট বাড়ল, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এ সময় বললেন, বিভিন্ন কূপে 7 মশক পানি আমার উপর ঢালো, আমি যেন লোকেদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি। এজন্যে বসিয়ে দেয়া হলো এবং দেহে এত পানি ঢালা হলো যে তিনি বললেন, বাস বাস, অর্থাৎ আর প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। মিম্বরে আরোহণ করে তিনি বসে কিছু ভাষণ দিলেন। সাহাবায়ে আল্লাহর লানত, সাহাবায়ে কেরাম আশেপাশে সমবেত ছিলেন। তিনি বললেন, ইহুদি নাছরবান্দাদের উপর আল্লাহর লানত, কেননা তারা তাদের নবীকে কবরকে মসজিদে পরিণত করেছে। তিনি আরো বললেন, তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলার জন্য নিজেকে পেশ করে বললেন, আমার পিঠ, আমি যদি কারো পিঠের চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই হচ্ছে আমার পিঠ, সে যেন বদলা নিয়ে নেয়। যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর হতে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন। এরপর তিনি পুনরায় মিম্বরের উপরে উপবেশন করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে বলা কথা পুনরায় বললেন। একজন লোক বলল, আপনার কাছে আমি 3 দিরহাম পাওনা রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথ বললেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। তিনি বলেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে সঞ্চিত করছি, ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকার সমূহ বাকি রয়ে গেছে। কাজেই তাদের মধ্যকার নেককারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। অপর এক বর্ণনায় রয়েছে, মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে। কাজেই তোমাদের মধ্যকার যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পারবে তারা আনসারদের মধ্যকার নেককারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে বান্দা হচ্ছে ইচ্ছে করলে দুনিয়ার ক্ষমা শওকত থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দেবেন, অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছে নিতে পারবে। সে বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন এবং আমি নিজের মা বাবা সহ আপনার উপর কোরবান হচ্ছি। একথা শুনে আমরা সবাই অবাক হলাম। এই বুড়োকে দেখো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলেছিলেন যে আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছেন তা থেকে যা ইচ্ছা তাই গ্রহণ করতে পারো, অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারো,
অথচ এই বুড়ো বলছে আমি নিজে বাবা মা সহ আপনার উপর কোরবান হচ্ছি। কিন্তু কয়েকদিন পরেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তাআলা যে বান্দাকে এখতিয়ার দিয়েছেন তিনি হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের মধ্যকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ স্বীকার আমার প্রতি সবচেয়ে বেশি ইহসান যেন রয়েছে আবু বকরের। যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিফা বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু তার সাথে ইসলামী ভ্রাতৃত্ব ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মসজিদে কোনো দরজা খোলা রাখা না হয়, সকল দরজা যেন বন্ধ করা হয়, শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 4 দিন আগে বৃহস্পতিবার দিন খুবই কষ্ট পাচ্ছিলেন। সেই সময় তিনি বললেন, আমি তোমাদের একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনো গোমরাহ হবে না। সেই সময় ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন, তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে পবিত্র কোরআন তো রয়েছেই, আমাদের জন্য এই কিতাবই যথেষ্ট। একথা শুনে ঘরে উপস্থিত সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ কেউ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখিয়ে নেওয়া হোক। কেউ বলছিলেন, না, দরকার নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন সেটাই ঠিক। মতভেদ একসময় কাটাকাটিতে পরিণত হলো এবং শোরগোল বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমরা আমার কাছে থেকে উঠে যাও। সেদিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ব্যাপারে ওসিয়ত করলেন। প্রথমত, ইহুদি নাসার এবং মুশরিকদের জাজিরাতুল আরবে থেকে বের করে দেবে। দ্বিতীয়ত, আগন্তুক প্রতিনিধি দলের সাথে আমি যে রকম ব্যবহার করতাম সেই রকম ব্যবহার করবে। তৃতীয়ত, বর্ণনাটি ভুলে গেছেন বর্ণনাকারী। সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সুন্নাহ ও দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলেছিলেন। উসামা বাহিনীকে প্রেরণ করার কথাও বলেছিলেন, অথবা তিনি বলেছিলেন, নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস-দাসীদের প্রতি খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজেই তিনি নিজে ইমামতি করেন। সে দিনের মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন। এশার নামাজের সময়ও রোগ এত বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি রইল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, জি না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পাত্রে পানি দাও। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরে এলে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? তাকে জানানো হলো, জি না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপর দ্বিতীয় ও তৃতীয়বার একই অবস্থা হলো। তিনি গোসল করলেন, এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালেন তিনি যেন নামাজ পড়িয়ে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার অন্য দিনগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 অথবা 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ মর্মে আরজ করেন যে ইমামতির দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কাউকে দেওয়া হোক। তিনি ভাবছিলেন লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করুক। কিন্তু নবী করিম প্রতিবারই সহধর্মিণীদের আবেদন প্রত্যাখ্যান করে বলেন, তোমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সাথীদের মতো হয়ে গিয়েছ। শনি ও রবিবার দিন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন। দুজন লোকের কাঁধে ভর্তি জোহরে নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলেন। সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি পেছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন যে পেছনে সরে আসার দরকার নেই। যাদের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসেছিলেন তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। এরপর তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসিয়ে দেওয়া হলো। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা করছিলেন এবং সাহাবায়ে কেরামদের তাকবীর শোনাচ্ছিলেন। ওফাতে একদিন আগে রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব দাস-দাসীকে মুক্ত করে দিলেন। তার কাছে সে সময় 7 দিনার ছিল। সদকা করলেন। তার অস্ত্র-শস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন। রাতের চিরাগ জ্বালানোর জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রতিবেশীর কাছে থেকে তেল ধার নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ম একজন ইহুদির কাছে 30 সা' অর্থাৎ 75 কিলো যবের বিনিময় বন্ধক ছিল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার আমরা আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা জীবনের শেষ দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ছিল সোমবার। মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্বে ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকার হুজরাত পর্দা সরালেন এবং সাহাবীদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামিল হতে না পারে। তিনি যে ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নামাজে শামিল হতে পারে এবং হয়তো নামাজে আসতে চান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যে ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে যাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে সাহাবাদের ইশারা করলেন তারা যেন নামাজ পূরণ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভেতরে চলে গিয়ে পর্দা ফেলে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো নামাজের সময় আসেননি। দিনের শুরুতে চাষতের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কানে কানে কিছু কথা বললেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন। এবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পরবর্তী সময়ে আমি হযরত ফাতেমাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন এই অসুখে আমার মৃত্যু হবে। এ কথা শুনে আমি কেঁদেছিলাম। তারপর তিনি আমাকে কানে কানে বললেন, আমার পরিবার পরিজনদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে। কথা শুনে আমি হাসলাম। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ বলে ফেললেন, হায় আব্বাজানের কষ্ট। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আব্বাজানের আজকের পর আর কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন। সহধর্মিণীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন। এদিকে কষ্ট ক্রমেই বাড়ছিল। বিষের প্রভাবের প্রকাশও পাচ্ছিল। খয়বরে তাকে এই বিষ খাওয়ানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হে আয়েশা, খয়বরে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়া কষ্ট সব সময় অনুভব করছি।
এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ওসিয়ত করেন। তাদের তিনি বলেন, সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস-দাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা কয়েকবার উচ্চারণ করলেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার আমরা আপনাদেরকে জানাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন সম্পর্কে অবস্থা। ওফাতকালীন অবস্থা শুরু হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বললেন, আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আয়েশার থুথু একত্রিত করলেন। ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। ঘটনা ছিল এই যে আব্দুর রহমান এসেছিলেন। সেই সময় তার হাতে ছিল মেসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ের ওপর হেলান দেয়া অবস্থায় ছিলেন। আমি লক্ষ্য করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের প্রতি তাকিয়ে আছেন। আমি বুঝলাম যে তিনি মেসওয়াক চান। বললাম, আপনার জন্যে নেব কি? তিনি মাথা নেড়ে ইশারা করলেন। আমি মেসওয়াক এনে তাকে দিলাম, কিন্তু শক্ত অনুভব হলো। বললাম, আপনার জন্যে নরম করে দেব? তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি দাঁত দিয়ে নরম করে দিলাম। এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করেন। তার সামনে একটি পাত্রে পানি ছিল। তিনি হাত ভিজিয়ে চেহারা মুছলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। মৃত্যু বড় কঠিন। মেসওয়াক শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত অথবা আঙুল তুললেন। এ সময় আর দৃষ্টি ছিল তার ছাদের দিকে। উভয় ঠোঁট তখন নড়ছিল। তিনি বিড়বিড় করে কি যেন বলছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের কাছে কান পাতলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন, হে আল্লাহ তাআলা নবী, সিদ্দিক, শহীদ, সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, তাদের দলভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তাআলা, মার্জনা করো আমার উপর রহম এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটি 3 বার উচ্চারণ করেন। এরপরেই তার হাত বুক ঝরে পড়ল। এরপর তিনি প্রিয়ের সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা সকলেই আল্লাহর জন্যে এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। ঘটনা ঘটেছিল একাদশ হিজরির 19 রবিউল আউয়াল সোমবার চাশতের নামাজের শেষ সময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 63 বছর 4 দিন। এই বর্ণনাগুলো সেখান থেকে নেওয়া হয়েছে। সেগুলো হলো সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 52, মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 360, মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 65, সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 526, সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 536, বুখারী মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 516, মেশকাত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 546 থেকে 554, বুখারী ও মুসলিম বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 427, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 638, বুখারী ও মুসলিম মেশকাত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 102, বুখারী ও মুসলিম মেশকাত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 102। প্রিয় মুসলিম ও ভাই ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।